ये हीरक रानी जो है ना, हीरक रानी, ये हीरक रानी को टाटा बाय बाय कहने का टाइम आ गया है। टाटा बाय बाय कहने, मैं वादा कर कर जाता हूँ, पूरे बंगाल से हम ममता की सिंडिकेट को समाप्त कर देंगे। বেশি কথা বললে মোটা ভাই তোমার সবকিছু খোলসা করে দেবো ভাই। আক্রমণ পাল্টা আক্রমণের সরগরম ভোটমুখী বাংলার রাজনীতি। শনিবার বাঁকুড়ার ওন্দার জনসভায় ভাষণের শুরুতেই অমিত শাহর মেজাজ ছিল তুঙ্গে। একের পর এক বিশেষণে তৃণমূলকে বিঁধেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, বাংলার মানুষ এবার হীরক রানীকে বিদায় জানাতে তৈরি। ये हीरक रानी जो है ना, हीरक रानी, ये हीरक रानी को टाटा बाय बाय कहने का टाइम आ गया है। टाटा बाय बाय कहने, मैं वादा कर कर जाता हूँ, पूरे बंगाल से हम ममता की सिंडिकेट को समाप्त कर देंगे। শাহের পাল্টা ওন্দায় বিজেপিকে তোপ মমতার। অমিত শাহর জনসভার 24 ঘন্টা কাটতে না কাটতেই সেই মাটিতে দাঁড়িয়ে শাহের আক্রমণের পাল্টা জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো। শনিবার বাঁকুড়ার ওন্দার জনসভায় ভাষণের শুরুতেই অমিত শাহর মেজাজ ছিল তুঙ্গে। একের পর এক বিশেষণে তৃণমূলকে বিঁধেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূলের কর্মী সমর্থকদের সতর্ক করে অমিত শাহ বলেন, তৃণমূলের গুন্ডারা যেন 23 ও 29 তারিখ বাড়িতেই থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো গুন্ডা যেন ভোটে নাক গলাতে না পারে তা আটকাতে সব ধরনের ব্যবস্থা করা হবে। आज पूरे गुंडे एक बात कान खोलकर सुन ले, 23 और 29 को मतदान के दिन घर में बैठना, वरना बाद में आपकी खैर नहीं है, खैर नहीं। इस बार हम सुनिश्चित करेंगे, भाजपा के कार्यकर्ता, कोई ममता का गुंडा हमारे चुनाव में खलल न डाल पाए, इसकी व्यवस्था हम करेंगे। ভোট কারচুপির পাল্টা তোপ মমতার। রবিবাসরীয় দুপুরে প্রচারে ওন্দায় দাঁড়িয়ে বিজেপিকে পাল্টা তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। বিজেপি কমিশনকে একযোগে আক্রমণ শানিয়ে ভোট কারচুপির অভিযোগ তোলেন মমতা। ইভিএম মেশিন চেক করুন, সার্টিফিকেট না নিয়ে গণনা কেন্দ্র থেকে বের না হওয়ার পরামর্শ দেন তৃণমূল সুপ্রিমো। সবার ভোটের নামটা তুলতে হবে, ইভিএম মেশিন চেক করতে হবে। কোনো জায়গায় ইভিএম মেশিন খারাপ হলে নতুন মেশিন আনতে হবে। প্রত্যেকটা প্রার্থীর এতে ভোট দিয়ে দেখতে হবে যে ভোটটা জেনুইন জায়গায় পড়ছে কিনা। বিষ্ণুপুর আমাদের হারিয়ে দিয়েছিল কিভাবে জানেন তো? সবাই চলে গেছিল রিকাউন্টিং এর সময়। এটা বিজেপি করবে। একদম শেষ জিতে ক্যান্ডিডেটের প্রার্থী সার্টিফিকেট না নিয়ে কেউ রাত 2টো হলেও বেরোবেন না, 3টে হলেও বেরোবেন না। ওরা লো কাউন্টিং, লো প্রসেসিং করবে। দুর্নীতির হিসেব ও স্পেশাল কমিটি। শনিবার শিক্ষা, গরু ও কয়লা পাচার থেকে শুরু করে আবাস যোজনার দুর্নীতির খতিয়ান তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূল নেতাদের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপি সরকার বাংলায় এলে আলাদা কমিটি গঠন করা হবে এবং এই দুর্নীতিবাজ নেতাদের জেলে ঢোকানো হবে। टीएमसी के संरक्षण में चल रहे अवैध बालू खनन के कारण धरती की छाती छलनी हो रही है। उन्होंने केवल घपले, घोटाले, भ्रष्टाचार किए, कैश फॉर क्वेरी घोटाला किया, शिक्षक भर्ती घोटाला किया, एसएससी घोटाला किया, नगर पालिका नगर निगम में भर्ती का घोटाला किया, गाय तस्करी का घोटाला किया, पीडीएस का घोटाला किया, मनरेगा का घोटाला किया और पीएम आवास में भी घोटाला किया। ये सारे घोटाले में करोड़ों रुपया जो तृणमूल वो वाले खा गए हैं, वो आपका है, आपका है। और ये समझते हैं कि खा गए अब कुछ नहीं होगा। तृणमूल के भ्रष्टाचारी नेताओं को आज मैं कहने आया हूं कि सरकार बनते ही एक जांच आयोग बनाकर सारे भ्रष्टाचारियों को जेल के पीछे डालने का काम भारतीय जनता पार्टी की सरकार करेगी। भाइयों बहनों, ममता बनर्जी की सरकार रहते हुए मनरेगा का घोटाला किया और
पीएम आवास में भी घोटाला किया कि सरकार बनते ही एक जांच आयोग बनाकर सारे भ्रष्टाचारियों को जेल के पीछे डालने का काम भारतीय जनता पार्टी की सरकार करेगी। পাল্টা মমতার তোপ, যুবকদের ভাওতা দিচ্ছে ওরা। বিজেপিকে পাল্টা তোপ দেখে মমতার দাবি, ওরা যুবকদের ভাওতা দিচ্ছে। মমতা বলেন রাজ্য সরকার বেকারত্ব অনেক কমিয়েছে। যুবকদের ভাওতা দেওয়া হচ্ছে, লক্ষ লক্ষ পদ, শূন্য পদ পূর্ণ করে দেবেন। আমি যদি জিজ্ঞেস করি তুমি রেলে কটা শূন্য পদ পূর্ণ করেছো, গ্যাংম্যান পর্যন্ত নেই রেলে, মিথ্যে কথা বলে বেড়াচ্ছ। বলেছিলে 15 লক্ষ টাকা করে দেবে মানুষকে পকেটে, কই গেল? 1 টাকাও নাই। বলেছিলে 2 কোটিকে, এক বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবে। ভারতবর্ষে 40% বেকার বেড়ে গেছে, আর বাংলায় 40% বেকার কমে গেছে। এটা মাথায় রাখবেন। শুধু মিথ্যে কথা, মিথ্যের ফুলঝুড়ি। অনুপ্রবেশ ও সিন্ডিকেট রাজ। শনিবার বাঁকুড়ার সভা থেকে ফের অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দেন অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক রাজনীতিকে তোপ দেগে সার অভিযোগ, রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের আড়াল করতেই ব্যস্ত রাজ্য সরকার। ये घुसपैठिए हमारी देश की सुरक्षा के लिए खतरा है। हमारे युवाओं की रोजगारी ले जा रहे हैं, हमारे गरीबों का चावल खा रहे हैं। ममता बनर्जी, मेरी बात सुन लो, भाजपा सरकार बनने वाली है और अब ये बंगाल एक भी घुसपैठिए को सहन नहीं करेगा। सारे घुसपैठियों को चुन चुन कर निकालने का काम भारतीय जनता पार्टी करेगी। ये भारत धर्मशाला नहीं है, हमारी भूमि है। इसकी एक भूमि का कब्जा जिसने भी किया है उसको कानून के तहत जेल की सलाखों के पीछे डालने का काम भारतीय जनता पार्टी की सरकार करे। পাল্টা মমতার তোপ, এই লিস্টেই তো প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। অমিত শাহর অনুপ্রবেশ ইস্যুতে পাল্টা আক্রমণ শানিয়ে মমতা বলেন এই ভোটার লিস্টেই তো প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তাহলে কি অনুপ্রবেশকারীদের ভোটেই জিতেছেন? সোনার বাংলার প্রধানমন্ত্রী হয়েছো, বাংলার দিল্লি। এই লিস্টে যদি তুমি স্বরাষ্ট্রমন্ত্রী তোমরা হয়ে থাকো, তাহলে এই লিস্টে কেন বাংলায় ভোট হলো না? তার মানে তুমি অনুপ্রবেশকারীর ভোটে জিতেছ। তোমাদের তো ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। বিহারেও গিয়ে বলেছে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভোট, আর বাংলায় চিরকাল বলে, আর লুকিয়ে লুকিয়ে অনেক লোককে এখানে আশ্রয় দেয়। বেশি কথা বললে মোটা ভাই তোমার সবকিছু খোলসা করে দেব ভাই। শুধু অন্দাই নয়, শনিবার বাঁকুড়ার ছাতনা জনসভা থেকেও একের পর এক ইস্যুতে তৃণমূলকে তোপ দেখেছিলেন অমিত শাহ। বিধানসভা ভোটের আগে জঙ্গলমহলের আদিবাসী ভোট ব্যাংক ধরে রাখতে রাষ্ট্রপতির অপমান ইস্যুকেই তুরুপে তাস করেন অমিত শাহ। শনিবার বাঁকুড়ার ছাতনায় জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানান, একজন জনজাতি কন্যা দেশের সর্বোচ্চ পদে বসুক, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারছেন না। राष्ट्रपति बनाकर आदिवासियों का सम्मान करने का काम किया। द्रौपदी मुर्मू जी यहां आदिवासियों को मिलने के लिए आई, ममता जी ने उनका अपमान किया। चुनाव में आदिवासी की बेटी महामहिम द्रौपदी मुर्मू का अपमान का बदला ममता बनर्जी से लेना है भाइयों बहनों। শাকে পাল্টা জবাব দিয়ে দেন মমতা। বিজেপি সবার ওপর অত্যাচার করে, বিজেপিকে আক্রমণ তৃণমূল সুপ্রিমোর। ধর্ম দেখাচ্ছ, আদিবাসীদের উপর অত্যাচার করে, তপশিলীদের উপর অত্যাচার করে, লোধা শবরদের উপর অত্যাচার করে, বাউরি বাগদিদের উপর অত্যাচার করে, অন্যান্য সম্প্রদায়ের সব মানুষের উপর অত্যাচার করে। আমাদের ধর্ম সার্বজনীন, মানবিক, এবং মনে রাখবেন বিজেপির ধর্ম দানবিক, ওটা তৈরি করা ধর্ম। আপনি আম গাছের আম খাবেন না বিচুটি পাতার গাছ পুঁতবেন?
সেটা আপনাদের ঠিক করতে হবে। আমি বললাম দিল্লিতে বলেছিলে 2025-এ নির্বাচনের আগে আজ পর্যন্ত কাউকে একটা পয়সাও দিয়েছো? 1 বছর 1.5 বছর হয়ে গেছে, নো নাথিং। তুমি বিহারে অ্যাকাউন্টে টাকা দিয়েছিলে মেয়েদের, তারপর দিনই জিতে গিয়ে তাদের বাড়ি ঘরে বুলডোজার চালিয়েছিলে। বাংলা ভাগের আশঙ্কা মমতার। ছাতনার জনসভা থেকে মমতা বলেন, গোটা দেশে একটাই পার্টি হোক চাইছে। এবার ওরা ডিলিমিটেশন বিল আনছে, বাংলাটাকে টুকরো টুকরো করবে। একটাই পলিসি, একটা পার্টি, পুরো দেশ একটাই, নিজের মতো করে ভাঙবে। এরপর ডিলিমিটেশন করছে, বিল আসছে। আমি দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, বিল আসছে, বাংলাটাকে টুকরো টুকরো করবে। আমি জানি না কোন রাজ্যের সাথে কোন রাজ্যকে মেলাবে। এটাও হতে পারে বাংলার কিছু রাজ্য বিহারে মিলিয়ে দিল, উড়িষ্যায় মিলিয়ে দিল, যাতে ওখানে গিয়ে আপনারা অত্যাচার ফেস করতে পারে। এটা জেনে রাখবেন, আমাদের সরকার থাকাকালীন আমি কোনো রকম ডিটেনশন ক্যাম্প করতে দেব না, আমি কোনো এনআরসি করতে দেব না, এবং এনআরসির নামে ওই জেলে ভরে রাখা আর মানুষের অধিকার কেড়ে নেওয়া এটা করব না। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণাত্মক সুর স্পষ্ট করে দিচ্ছে বাংলার ময়দানে লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। তৌসিফ আহমেদের রিপোর্ট, সময়, কলকাতা।